أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا। আরে মেয়ের মাকে কি বলবো, সব ভেজাল তো মেয়ের মনের ভেতরে। আমি একটা কথা বলবো, যদি আপনার রাগ না করেন তবে না হয় বলবো না। না বলেন, সাউন্ড হয় না। আমি কি বলবো নাকি বলবো না? মেয়েরা পোস্ট করে যে বাসপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। এটা সব উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন আমার, আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার বিশাল বড় বাড়ি আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার BMW আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে নয় যেই ছেলের কাছে বিশাল বড় ব্যবসা আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে যে নবীর আদর্শে আদর্শবান হয়েছে। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আর আমার প্রিয় বাবারা যারা আপনারা আছেন সামনে অনেকেই বসে আছেন। সামনে শীতকাল আসছে, কম্বল দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর করতে চাইলে চরিত্রবান নেককার দিনদার মেয়ে দেখে আপনার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। ধরা খাওয়ার আগে বিয়ে দেন, ধরা খাইয়া বিয়ে দিলে কোনো লাভ হবে না যুবক ভাইরা। অতএব আপনারা যারা বাবারা আছেন, এই যে আপনারা বলেন এই আগে নিজের পায়ে দাঁড়া, তোর ইনকাম কি, ব্যবসা কি, জব কি, চাকরি কি। আপনি বাপ হিসেবে বলবেন যে বাপ তুই বিয়ে কর, 1 বছর 2 বছর বউকে আমি একাই চালাবো ইনশাআল্লাহ। কেন আপনি কথা বলবেন? কথা বলো না, আমাকে আমার কথা বলতে দাও, একদম কথা হবে না। আপনি বাপ হিসেবে কেন বলবেন? আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় জিনা করবে, যত জায়গায় হারাম প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। রাইট টাইমে আপনার ছেলেকে বিয়ে দেন। আমার প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। যুবকদের জন্য শেষ কথা বলি, আমি তাফসিরে যেতে চাই। এই যে আজকে আমরা স্বাধীন, এই দেশ স্বাধীন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা। আপনারা এত আস্তে ঠিক বললেন যে ভাইয়েরা কথা ঠিক আছে কিনা বলেন। আমরা আগে দেখেছি যে ওয়াজ মাহফিলে দিন কায়েমের কথা বললে, হক কথা বললে রাজাকার, মৌলবাদী। আপনারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এ ভয় পায় নাকি রে এরা? শুনেছেন না আপনারা সবাই? আরে দিল থেকে দোয়া করে আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, রাগ করি না। কেন রাগ করেন না হুজুর? উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন যে এই যে মৌলবাদী, এই শব্দটা আসছে মূল থেকে। খুলনার রূপসার যুগিহাটির ভাইরা, মৌলবাদী আসছে কি থেকে? আমি শুনি নাই, বলেন সবাই কিসে থেকে? মূল। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে, তারা হচ্ছে সব আগাবাদী। এবার খুলনার রূপসার ভাইরা বলেন তো, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন যারা মৌলবাদী বলে গালি দাও তারা থাকো গাছের আগায়, চুপচাপ বসে থাকো, বেশি বাড়াবাড়ি কইরো না। 18 কোটি জনগণ একটা ঝাঁকি দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাইরা। অতএব যারা, অনেকে আওয়ামী লীগ ভাই এখানে আছেন আমি জানি, খুলনা একটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল এটা আমি জানি। আমার আওয়ামী লীগ ভাইদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। আমরা বলবো আল্লাহর পথে ফিরে আসেন সময় থাকতে। এই যে আপনারা বলছেন ট্রাম্পের নাম দিয়ে আপনারা ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিন কাল জনগণ মানবে, জীবন দিতে প্রস্তুত, এটা আমরা মানতে প্রস্তুত নয় যুবক ভাই।